ঠিক আছে। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আমি এখন বাড্ডা লিং রোডে আছি। এখান থেকে যাব গুলশানের দিক। আজকে ছুটির দিন, রাস্তাঘাট খুবই ফাঁকা, কোনো গাড়ি যানবাহন, মানে চিত্রটা খুবই সুন্দর। এই যে ফুটপাতে অনেক দোকান থাকে বাড্ডা লিং রোডে, এই দোকানদারগুলো বেচা কেনা নাই বললেই চলে। এবং এই যে খালি জায়গা দেখতেছেন, এইখানে অনেক দোকানই থাকে। আজকে দোকানগুলো বন্ধ। আর এটা আসলে গুলশান লেক, খুবই চমৎকার লেক, খুবই ভালো লাগে বন্ধুরা। দেখেন রাস্তার ওপাশটা দেখেন, কয়েকটা ফাঁকা ফাঁকা রিক্সা দাঁড়ায় রয়েছে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ইনশাল্লাহ। এটা আসলে গিয়ে আপনার এখান থেকে ট্রলারে করে কারণ বাজার এবং রামপুরা যাওয়া যায় খুবই সহজে, যানজট ছাড়া। এখানে অনেক মানুষ দাঁড়ায় থাকতো, এখন জ্যাম নাই, মানুষ নাই, তাই একদমই ফাঁকা। গুলশান লেকও ফাঁকা, লেকের ভিতর কোনো ট্রলার নাই। এখন আস্তে আস্তে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাইতে দেখাইতে লেকের ভিতরে। পাশে খুবই ময়লা, আর লেকটা আসলে অনেকই সুন্দর, ভালো লাগে। এখানে আসে দাঁড়াইলে গাও শীতল হয়ে যায়। ঘুরতে এসে এখানে অনেক সময় আমি দাঁড়াইছিলাম, সুন্দর বাতাস, এই গরমের সময় খুব আরামদায়ক জায়গায়। এ পাশে দুই পাশেই আরাম তো হবে। এই দুই পাশে আছে পানির লেক, পানি আছে, বাতাস থাকলে পানির থেকে বাতাসের ঠান্ডাটা উঠায় নিয়ে আসে বাতাসে। যাই হোক বন্ধুরা, এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখেন এই লেকটা পার হয়ে যাব। লেকের দুই পাশেই কোনো গাড়ি নাই, একদম ফাঁকা। স্যান্ডেলের দোকান, ফুটপাত যাই বলেন না কেন, একদম ফাঁকা। এরমে থাকলে যে কোনো মুহূর্তে ঢাকার এপাশ ওপাশ আশা করি কোনো গাড়িতে উঠলে 10 মিনিটই পার হয়ে যাওয়া যেত। এপাশে ওপাশে চলে যাওয়া যেত, হয়তো 10 কিংবা 12 মিনিট লাগতো। ফাঁকা রাস্তায় তো গাড়ি স্পিডই চলে। এটা গুলশানের পুলিশ বক্স, লেকের কোনায় এই পুলিশ বক্সটা। দেখেন আজকের চিত্রটা আসলেও খুবই চমৎকার। এরামের আপনারা দেখছেন কি না জানি না, আমি বেরোইয়ে দেখলাম, খুবই সুন্দর বন্ধুরা। যাক, আমি এখন আস্তে আস্তে গুলশান 1 নম্বরের দিক হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ভিডিও করতে করতে যাচ্ছি। এই ভিডিও মানুষ আসলে দেখবে কিনা জানি না। এদেরকে বলে আসলে গিয়ে এরা ফুড ডেলিভারি দেয়। দেখেন এ পাশটা কত সুন্দর করে সাজানো আছে। এই যে সামনে দিয়ে যাচ্ছি, বাম দিকে সামনে একটা রাস্তা শুটিং ক্লাব খালি চলে গেছে, বের হয়ে যায়। সেই রাস্তাটা একদম ফাঁকা, একটা সিএনজি আসতেছে। দেখেন ডান দিকে আর একটা রাস্তা চলে গেছে গুলশান 2 নম্বর ফালি, ওইটাও ফাঁকা, কোনো গাড়ি টাড়ি নাই, কিছুই নেই। অনেক সময় পরে একটা সিএনজি আসলো, আর অটো, রিক্সা, মোটরসাইকেল দুই একটা চলছে। জানো এরমের অবস্থা নির্ঝুম হয়ে গেছে, ঢাকার শহর নির্ঝুম হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আলিপ এই বাসটা
খুব সম্ভবত মোহাম্মদপুরে যায়, মানে মোহাম্মদপুরে যায়। সহজেই বাসে মোহাম্মদপুরে চলে যেতে পারবেন গুলশান 1 নম্বর থেকে। এটা হচ্ছে লেগে গুলশান 1 নম্বর গোলচক্কর বলতে আগে এখানে এখন সিগন্যালের জন্যই বাসটা অপেক্ষা করতেছে, আর একটা প্রাইভেট আছে অপেক্ষা করতেছে, সিগন্যাল পেলে চলে যাবে। গুলশান 1 নম্বরের চিত্র, ব্যস্ততম সড়ক হল গুলশান 1 নম্বরে। অনেক সময় দাঁড়ায় থাকা লাগে। আমি নাবানা টাওয়ারের পাশেই ফেরাই চলে আসছি, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি, খুব সম্ভবত রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি। যাই হোক, সামনে ওটা নাবানা টাওয়ার, পাশেই গাড়িটা ডাইন দিক দিয়ে চলে গেল আর কি। আমি যে নাবানা টাওয়ারের সামনে প্রায় পৌঁছে গেছি। এটাকে বলে গুলশান 1 নম্বর, ঠিক আছে। এখন এখান থেকে একটা রিক্সা নিব আশা করতেছি। রিক্সায় একটু আজকে ঘুরবো, অটো রিক্সা। এখন আমি একটা অটো রিক্সা নিছি, আস্তে আস্তে আমি অটো রিক্সাতে চলে যাচ্ছি। সব হাই রেজ বিল্ডিং, ডান পাশে বাম পাশে একদম ফাঁকা, একদম ফাঁকা, কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই। দেখেন দূরে একটা গাড়ি দাঁড়ায় আছে রাস্তার পাশে। এখন যাচ্ছি, আশেপাশে রাস্তাগুলো অনেকই ফাঁকা। বন্ধুরা, এই দেখা যাচ্ছে ছেলেকে ইন্টারনেটের তার, ঢাকা শহরে সব এগুলো ইন্টারনেটের তার। কিছু কিছু সময় দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, তবে রাস্তার দুই পাশই ফাঁকা। আমি ভিতরের রাস্তা দিয়ে ঢুকছি, ভিতরের রাস্তা দিয়ে ঢুকছি। এবং বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা শহরে গেলে এরকমের পাওয়া যায় না, খুবই মুশকিল। আজকে কিভাবে এরকমের কোনো গাড়ি নাই, জনশূন্যতা মনে হচ্ছে, কোনো মানুষই নাই, কোনো মানুষ নাই রাস্তাঘাটে। দেখেন দু একটা রিক্সা আসতেছে, কোনো রিক্সায় প্যাসেঞ্জার আছে, কোনো রিক্সায় নাই। 1 নম্বর থেকে আস্তে আস্তে প্রায় 2 নম্বরের সিটিতে এসে গেছি। এখন 2 নম্বরের সিটির ভিতরে আছি। সামনে থেকে বাম দিকে যাব গুলশান 32 নম্বর রোড, এটা ডান সাইডে 32 নম্বর রোড পার হলাম। পার হয়ে এখন আমরা যাব বনানীর দিকে। বনানীর দিকে যাব। সামনে যে মোড়টা দেখতেছেন, মোড় থেকে আমরা আশা করি বনানী বাম দিকে হবে, বাম দিকে আমরা যাব ইনশাল্লাহ। তাই মনে হলো, রিক্সাওয়ালা ভাইও ছেলেকে বাম দিকেই গেল। সামনে একটা বনানী লেক আছে, যমুনা কোম্পানির সামনে দিয়ে যাচ্ছি। এখন একটু পরেই যমুনা কোম্পানি, দেখবেন যে অনেকগুলো মোটরসাইকেল আছে, গাড়ি টাড়ি আছে। ওখানে আসলে যমুনা কোম্পানি গাড়ি থাকে, যে বাম দিকে এই বিল্ডিংটাই যমুনা কোম্পানির। এই যে অনেকগুলো মোটরসাইকেল দেখতেছেন, যমুনা কোম্পানি লেকের পারে। বন্ধুরা, এটা বনানী আর গুলশান, বনানী আর গুলশান মাঝখানে এই লেকটা বিভক্ত হয়েছে এইভাবেই। ওই পাশে বনানী দেখছেন গাছটা, ওই পাশে বনানী। আমি এখনো গুলশানের আছি, গুলশান থেকে বের হইতে এখনো পারি নাই। তা গুলশানের লেকটা সুন্দর করে সাজাইছে,
অনেক এই লেকে কাজ করার জন্য দেখি যে অনেক লোকজন রাখছে, সুন্দর করে সাজায় রাখে। খুবই ভালো লাগছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগবে জানি না, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। গুলশান লেক সামনে দিয়ে যাচ্ছি বনানী যাওয়ার জন্য। বনানী এটা ফখরুদ্দিনের আমলে এটা তৈরি হয়েছে। এখন বনানী 11 নম্বরের বলে হচ্ছে লেগে ফখরুদ্দিন ব্রিজটা অবশ্যই আপনারা দেখে ফেলাইছেন। এখানে সাজা ছিল বাঘ, হরিণ, ঘোড়া, এগুলো হচ্ছে লেগে কিছুটা ভেঙে ফেলাইছে। এখন এই যে ফখরুদ্দিন ব্রিজে উঠছি, মানুষ তো ফখরুদ্দিন ব্রিজ বলে বনানী ব্রিজটা এটাই। বনানী লেকের উপরে খুবই সুন্দর। আর বনানী এলাকাটাও অনেক চমৎকার। দেখেন কত গাছগাছালি, কত কিছু আছে। একটু সামনেই দেখবেন যে কিছু লোক বসে আছে খাওয়ার জন্যে। এই যে গাড়িটা দেখতেছেন, এরপরেই কিছু লোক টোক বসে রয়েছে রিক্সা টিক্সা ঠেকাইয়ে। এরা আসলে কি খাওয়ার জন্য বসে আছে। এখানে ফ্রি খাবার হয় প্রতিদিনই এখানে ফ্রি বলে খাবার দেয়। আর প্রতিদিনই একবার করে মানুষ, দরিদ্র যারা আছে খাবার পায় না, এসে এখানে বসে থাকে। এরা আসলে কি ফ্রি খাবার খেয়ে চলে যায়। আমি এখন বনানীতে ঢুকছি। আমি যেখানে যাব সেখানে আর বেশি সময় লাগবে না, হয়তো 1-2 মিনিট লাগতে পারে। এর মধ্যে এখানে চলে যাব। বনানী এলাকায় খুব রাস্তার দুই পাশে গাছগাছালি আছে, খুবই সুন্দর, দেখতেও ভালো লাগে, অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে লাগবে কিনা জানি না, অবশ্যই ভালো লাগবে। দেখলে সামনে আগইলে অবশ্যই ভালো লাগবে। মানুষ নাই, 2-1 মানুষ আছে, তাছাড়া রাস্তায় কোনো মানুষ নাই। গেটের এমনকি আসলে দাঁড়ানো দেখা যাচ্ছে না, ভিতরে বসে রয়েছে। এত ফাঁকা যে ঢাকার শহর, অবাক কাণ্ড। কেউ মনে হচ্ছে পারেনি, সব রুমের ভিতরে শুয়ে আছে। কাজ নাই আসলে, আজকে ছুটির দিন, কাজ নাই তো কেউ বেরোয়নি, সবাই রেস্ট নিচ্ছে। আর আমি এই সুযোগে ভিডিও করতে বেরোইছি। এই দেখেন গুলশানে, বনানীতে কত সুন্দর দুই পাশে গাছ। সামনে দেখবেন ফুলের গাছ টাছও লাগানো আছে, আশা করি দেখতে পারবেন। অনেক ফুল দিয়েও সাজানো আছে। এই যে বাম দিকে দেখলেন ফুল দিয়ে সাজানো, ওই যে একটা ফুলের গাছ দেখেন, এই যে একটা ফুলের গাছ। বনানী খুবই ভালো ভালো বিল্ডিং, হাইরেজ বিল্ডিং, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, খুবই ভালো অবস্থা। যে পাশে দেখেন ফুল দিয়ে সাজানো বাড়িটা, কি সুন্দর চমৎকার, খুবই ভালো লাগলো, আনন্দ লাগলো। আমার জন্য যারা দাঁড়া রয়েছে তাদেরকে কিছু সময়ের মধ্যেই দেখতে পারবেন। আমি আমার গন্তব্যস্থানে চলে আইছি। আমার এই পর্যন্তই আসলে গিয়ে শেষ। ওই যে দেখা গেল ডাবের দোকানের পাশে একজন দাঁড়া রয়েছে, উনি সম্পর্কে আমার ভাই হয়। উনি আমার জন্য অপেক্ষা করতেছে, এই ঠিকানাটা আমার দিছে। আমি এখানে আইছি, একটা চার দোকান আছে। আমি যে রিক্সা আসলাম সেই রিক্সাওয়ালা ভাইকে এখন দেখাবো। এই যে আমি এই রিক্সা আসলাম, এই ভাইয়ের রিক্সায় আইছি। ভাই